तुम सबको लिए हम एक छोटा मिनी ब्लॉग लाया है जिसमें दिखाएंगे हम रात से संध्या तक मैंने संध्या से रात तक क्या क्या करेंगे। हमारा हिंदी और बंगाली मिक्स करके हम ब्लॉग शुरू कर रहे हैं। तो पहले हम ले लिया है संध्या पे मेरा लड़की के लिए दूध মানে গরুর দুধ মানে ওর এখন 2 বছর হয়নি 2 বছর পর থেকে গরুর দুধ খাওয়াতে বলেছে কিন্তু আমি একটু আগে থেকে খাইয়ে দিচ্ছি যাতে ওর অভ্যাসটা হয়ে যায় আর কি। গরুর দুধে তো এমনি মানে যে গরুর দুধটা দিয়ে যায় আর কি সে এমনি একটা দুধ মিশিয়ে মানে জল মিশিয়ে দেয় আমি একটু কম জল মিশালাম যাই হোক। এবার গরুর দুধটা আমি জাল দেবো জাল দিয়ে মানে যতক্ষণ না মানে যেটাকে কি বলে ওই উবলা নাকি একটা বেশ বলে যেটা বড় বড় করে ফুলে ওঠে ওটা যতক্ষণ না ওঠে ততক্ষণ আমি জালটা দিতেই থাকবো যাতে ওটা হয় আর কি। সেখানে যাতে হলো যে নোংরাটা যাতে না থাকে অনেক সময় কি হয় ওই নোংরা থাকে দুধের ভিতরে আর নোংরাটা চলে যায় ওর জন্য সেফটি আর কি। গরুর দুধ জাল দেওয়া কমপ্লিট। এবার আমি খুঁজতে যাবো আমার মেয়েকে খুঁজতে যাবো কারণ হলো যে ও এখন খুব দুরন্ত হয়ে গেছে আর ও यहाँ से वहाँ तक मैंने क्या क्या करता है वो तो तुम लोग जानते हैं जिसको छोटा बेबी है यार के। मैं तो मेरी सासू माँ के घर पे आ गया हूँ और देख रहा हूँ वो घर बंद है तो मैं समझ गया वो दुकान पे है क्योंकि आजकल वो दुकान खाबर खाता है और पेट ব্যথা होता है। तो नेक्स्ट हम चले গেলাম দোকানে গিয়ে দেখি হ্যাঁ এখানে বসে বসে ও চিপস খাচ্ছে। এবার তো আমি ওকে ধরে বেঁধে নিয়ে চলে আসবো কারণ ও দোকান থেকে আসতে চায় না। ও দিনের মধ্যে 20 থেকে 30 বার দোকানে যায় কারণ ও দোকানের খাবার খেতে ভালোবাসে। ওইদিকে আমার শাশুড়ি বসে আছে। এবার আমি জোর করে নিয়ে আমার মেয়েকে নিয়ে চলে যাবো কারণ ওকে দুধ খাওয়াতে হবে আর দুধটাও একদমই খেতে চায় না সেটা ওর শরীর দেখলেই বোঝা যায়। ও 2 বছরের কিন্তু ওকে দেখতে পুরো লাগে 1 বছরে লোকে তো বিশ্বাসই করতে চায় না ও 2 বছরের প্রায় হয়ে গেছে। এটা হলো আমাদের ভ্রমরকুঞ্জ। তো কেউ যদি শাড়ি কিনতে চলে আসো তাহলে অবশ্যই চলে আসতে পারো। তো চলো এবার আমরা ঢুকে পড়বো আমাদের ঘরের ভিতরে। এটা হলো যে আমাদের গেট। আমি নেক্সট কোনো একদিন তোমাদেরকে আমার রুম টুর দেখিয়ে দেবো যেটা দেখানোর মতন কিছুই নেই সিম্পল একটা বাড়ি। যাই হোক চলো আমরা একে করে ঢুকে যাই ঘরের মধ্যে এবং আমাদের যে শপটা আছে সেটা আমাদের ঘরে এবং উপরে ছাদে আছে। অবশ্যই আপনারা আসতে পারেন। সেটা হলো আমাদের বাড়ি হলো শান্তিপুর সুতারপাড় সেনপাড়া। এটা চলে এসেছি আমরা টেবিলে দেখাচ্ছি তুমি কি খাবে দুধ? বললো না 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 আমি খাবো না খাবো না। ও হালকা হালকা বলতে শিখে গেছে মানে তুমি যাই বলো তুমি খাবে বলবে না তুমি কি দেবে বলবে না সব কিছুতেই না বলেও মানে ও যাই তুমি জিজ্ঞাসা করবে তাতেই তো पहले मैं सुन रहा हूँ तुमको खाएंगे तो नहीं नहीं खाएंगे नहीं ये बात कर रहे हैं। तो वो এবার খাওয়াতে ও 2-3 ঘন্টা লেগে যাবে কারণ এখন খেলো আবার হয়তো আধা ঘন্টা পরে আবার দুদিন খাওয়ালাম এরকম করে ও খাওয়াতে হয়। ও জিজ্ঞাসা করছে এর ভিতরে তুমি কি খেয়েছো সেটা আমি খেতে চাই। আমরা খেয়েছিলাম পাউরুটি টোস্ট। তো এখন ওর খাওয়াতে জামা খুলে ফেলেছে কারণ ওর খুব গরম লেগে গেছে আর এই যে এখনো রেখে দিয়েছে 1 পোয়া দুধ তার মধ্যে হাফ পোয়া দুধ নিয়েছি তার মধ্যে আবার হাফ পোয়া রেখে দিয়েছে জানি না এ কি করে বড় হবে এমন হয় সারা জীবন 1 বছরই থেকে যাবে। তো চলো আমরা দুধ রেখে দিই। আমি আবার জিনিস নষ্ট করতে একদম ভালোবাসি না তাই এই গরম দুধটা অবশ্যই গরম দুধটা ঠান্ডা হয়ে গেছে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি যাতে নেক্সট টাইম আমি চাটা করে খেয়ে নিই আর কি। কারণ এই দুধটা আমি ওকে খাওয়াবো না একদিন হয়ে গেলে সেই দুধটা আমি খাওয়াতে চাই না ওকে। তো চলো এবার আমরা চলে যাবো আমার নেক্সট উদ্দেশ্য যেটা হলো যে আমার বর বললো আমাদের মানে শপে যত হলুদ কালারের শাড়ি আছে তো সবগুলো ছবি তুলতে হবে। তার জন্যই আমি প্রস্তুতি নিচ্ছি কত হলুদ কালারের শাড়ি আছে। আমাদের নতুন অনেক শাড়ি এসেছে যে শাড়িগুলোর এখনো ভাঁজ কমপ্লিট হয়নি আমি একা পারবো না। তার জন্য আমার জন্য আমি একটা কি সৈন্য নিয়ে চলে এসেছি যে সৈন্য আমাকে হেল্প করবে আর কি। তো আমরা পিপিও করবো আর ছবিও তুলবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কি। সেটা আমার ব্লগে আপনারা পেয়ে যাবেন ভ্রমরকুঞ্জতে। অবশ্যই আপনারা ভ্রমরকুঞ্জকে ফলো করে দিতে পারবেন। আমি অবশ্যই লিঙ্কটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখানে আমার মেয়েও কাজ করছে ওকে আমি ছোটবেলা থেকে কাজে লাগিয়ে দিয়েছি। ও দিনে 1-150টা শাড়ি ভাঁজ করতে পারে আর কি। তোমরা চাইলেও আমার মেয়েকে নিয়ে যেতে পারো ও শাড়ি ভাঁজ করতে পুরো এক্সপার্ট। तो हम सोच रहे हैं हमारा हस्बैंड के लिए हम टोस्ट बनाएंगे और बनाएंगे चिकन सूप क्योंकि हमारा हस्बैंड डाइट कर रहे हैं। इसके लिए थोड़ी बहुत सब्जी लगेंगे हमारे पास जो सब्जी है वही ले लेंगे। हमारे पास है गाजर है बीन्स है टमाटर है गार्लिक है आदा के हिंदी में क्या बोलते हैं हम जानता नहीं है। थोड़ा बटर डाल लिया है थोड़ा नहीं ज़्यादा ही है। फिर बटर को काला कर लेना है और फिर एक एक करके मसला दे देना है जिसमें है दालचीनी इलाच एवं लवंग। तो चलो এবার আমরা দিয়ে দেবো এটা হালকা করে একটুখানি গরম হয়ে গেলে 2-3 সেকেন্ড হলে তারপরে আমি আস্তে আস্তে দিয়ে দেবো আদা রসুন এবং পেঁয়াজ তারপরে দিয়ে দেবো আস্তে আস্তে করে আমরা আস্তে আস্তে করে বলতে ধীরে ধীরে করে সবজিগুলো যাতে হালকা হালকা ভাজা হয়ে যায় পুরো ভাজা করতে হবে না হালকা একটু ভাজা হয়ে গেলে হবে। তার মধ্যে দিয়ে দেবো আমি মাংস আর অবশ্যই মাংসটা নিতে হবে চর্বির দিক থেকে তাহলে টেস্টটা বেশি ভালো আসে আর কি। চর্বির মাংস আর এবং হাড় মাংস নিলে বেশি টেস্টটা ভালো আসে। অবশ্যই তোমরা এটা বাচ্চাকেও খাওয়াতে পারো কারণ এটা আমি আমার বাচ্চাকেও খাওয়াই তোমরা খাওয়াতেই পারো। আর আমার বর হিমালয়ের থেকে নিজে কিডনি বিক্রি করে এই নুনটা এনেছে। এটা হলো পিঙ্ক সল্ট টাটা প্রচুর দাম যেটা আমার বরকে কিডনি বিক্রি করে কিনতে হয়েছে আর কি। তো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি যদি কেউ কিডনি বিক্রি করে এই লবণটা কিনতে চাও অবশ্যই লবণটা কিনতে পারো। তো চলো এবার আমরা মাংসটাকে দিয়ে দেবো যেটা হালকা করে ভাজা করে নেবো পুরো কালো করে ভাজা করতে হবে না হালকা করে ভাজা করলেই হবে। আর অবশ্যই কিন্তু এখানে কিন্তু গোলমরিচটা অ্যাড করতে হবে যেটা আমি অ্যাড করতে ভুলে গেছি অবশ্যই আমি অ্যাড করে দেবো আর কি। গোলমরিচটা কিন্তু মাস্ট যারা লঙ্কা খাবে না মানে কাঁচা লঙ্কা খাবে না আমার বর যেমন কোনো লঙ্কাই খাবে না ও শুধু গোলমরিচ খাবে সেক্ষেত্রে কিন্তু আমি গোলমরিচটাই দিই এবং যারা কাঁচা লঙ্কা খাবে তারাও কিন্তু গোলমরিচ দিতে পারে অবশ্যই গোলমরিচটা দিতে হবে আর কি। तो हम बहुत सारा पानी डाल रहे हैं क्योंकि ये पानी में हम खेलेंगे हम हमारा हस्बैंड और हमारा बेटी। तो बहुत सारा पानी देना पड़ेगा। यहाँ पर ले लिया है हम ब्लैक पेपर जो देना ही पड़ेगा। मैं तो पहले भी कह दिया हूँ बहुत पानी दे दिया है। এবার ঢাক लेना है और ঢাক लेना से প্রায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত ফোটাতে হবে মানে আস্তে দিয়ে গ্যাসটাকে ফোটাতে হবে যাতে সবজিগুলোও সেদ্ধ হয়ে যায় এবং মাংসগুলো সেদ্ধ হয়ে যায় একটু জল থাকে। তারপরে চলে আসছি আমাদের নেক্সট উদ্দেশ্য যেটা দেখলাম অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মেয়েকে নিয়ে চলে যাবো ও যেতে চাইবে না কারণ ও কাজ করতে খুব
ভালোবাসে। ও বললো আমি 200 পিস ভাজ করে ফেলেছি, আর আমাকে কাজ দাও, আমাকে কাজ দাও। বললাম না না না, তুমি চলো এবার টিভি দেখবে, আমরা এখানে কীর্তন শুনছিলাম। আমি বললাম এরকम নোংরা গাमछा नहीं चलो, हमरा रिच आदमी है, हम टुवाले यूज करते हैं, तुम गमछे लेके आ गए हो। ये हम हस्बैंड को बोल रहा है, तो बोल रहा है हम टुवाले यूज करते हैं और भूल से मैं गमछा ले लाया है। तो चलो नेक्स्ट আমরা দেখছি এখানে মাংস পুরো ফুটে দেখেছো পুরো নরম হয়ে গেছে, সব সবজিও নরম হয়ে গেছে এবং হালকা হালকা জল রয়েছে, ঝোল আর কি। সেটা কিন্তু অবশ্যই রাখতে হবে, ঝোলটাই হলো যে বেশি টেস্টি আর কি। অবশ্যই কিন্তু এর মধ্যে একটুখানি লেবু দিতে হবে, যেটা হলো মাস্ট। লেবুটা না দিলে কিন্তু টেস্টটা আসবে না। এর মধ্যে 1 পিস খাবে আমার মেয়ে, 4 পিস খাবে আমার বর, এটাই হলো ওর ডিনার। আর আমি খাবো আজকে, বলেছি আমি আর রান্না করবো না, তুমি আমার জন্য গার্লিক তন্দুরি রুটি আর হলো যে চিকেন মশলা আনবে। তো ওটাই ও এনেছিল, যেটা আনতে আনতে প্রায় 11:30 বেজে গেছে। ওর জন্য একটু নুন আর এবং একটু লেবু দিয়েছি এবং জিজ্ঞাসা করবো কেমন হয়েছে আমার বরকে। সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তারপরে ওকে জিজ্ঞাসা করলাম, দেখলেই তো বললো খুব সুন্দর হয়েছে। এবং আমার মেয়ে খাওয়া দাওয়া করে রেডি, ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, একটু ফোন ঘাটতে দিলাম এবং আমি এই ব্লগটা এখানেই শেষ করলাম।